প্রেগনেন্সির সময় মহিলাদের এই মেসটা আসতে পারে, যা অনেক সময় এমনিই চলে যায়। যদি চলে যেয়ে না থাকে তাহলে আমাদের একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাহানারা হাসান বিজলি ফিডব্যাক অ্যাস্থেটিক থেকে বলছি। আজকে আমরা ম্যালেজমা বা মেস্তা নিয়ে কথা বলবো। ম্যালেজমা বা মেস্তা হলো হাইপার পিগমেন্টেশন। এটি স্কিনের একটা ডিজিজ। ফোরহেডের সামনে থেকে, চিক্স বোনের ফ্রন্ট লাইন থেকে অথবা নাকের সামনের পোরশন থেকে হতে পারে। এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। ম্যালেজমা হওয়ার অন্যতম কারণ হলো আল্ট্রাভায়োলেট রে অথবা সূর্যরশ্মি। আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমাদের ঘরের বাইরে যেতে হয়, তখন এই আল্ট্রাভায়োলেট রেটা আমাদের স্কিনের উপর ড্যামেজ সৃষ্টি করে, মেস্তার উপদ্রব করে। এর জন্য আমাদের প্রথমত সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেটার পাওয়ার 50 SF বেশি হতে হবে। প্রেগনেন্সির সময় মহিলাদের এই মেস্তা আসতে পারে, যা অনেক সময় এমনিই চলে যায়। যদি চলে যেয়ে না থাকে তাহলে আমাদের একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এছাড়া অনেক সময় আমরা রং ফর্সাকারী ক্রিম ইউজ করে থাকি। আসলে আমরা এখন সবাই ফর্সা হতে চাই, তো এই ক্রিম দীর্ঘদিন ব্যবহারের ফলেও কিন্তু মেস্তা আসতে পারে। ট্রেডিশনাল যে ট্রিটমেন্ট আমরা হাইড্রোকুইনন ইউজ করি 2 থেকে 4%, অনেক সময় এটা 7% পরিমাণ যেতে পারি, অথবা ট্রিপল কম্বিনেশন থেরাপি, যেখানে হাইড্রোকুইনন, স্টেরয়েড ইউজ করা হয়। এরকম ট্রেডিশনাল আমাদের অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। এখন বর্তমান যুগে আমরা অ্যাস্থেটিকের হাই রেঞ্জ অফ ট্রিটমেন্ট আমরা পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এর মধ্যে অন্যতম হলো কেমিক্যাল পিলিং, যেটার মধ্যে গ্লাইসোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এইসব পিল আমরা ব্যবহার করলে মেস্তাটা আস্তে আস্তে দূর হয়ে যায়। অনেক সময় পিল অফ মাস্ক, যেটার মধ্যে টাইটনিক থাকে, যেটা ইউজ করার ফলে পেশেন্ট একটা ভালো রেজাল্ট পেতে পারে। এছাড়া আমরা পেশেন্টদের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট দিতে পারি। পিকো লেজার অথবা CO2 ফ্র্যাকশনাল লেজার অত্যন্ত কার্যকরী এই মেস্তার ক্ষেত্রে। এছাড়া আমরা কম্বিনেশন হিসেবে PRP লেজার, এভাবেও আমরা পেশেন্টদের প্রয়োজন অনুসারে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এক্ষেত্রে অবশ্যই আপনাদের একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যেয়ে এই মেস্তা ট্রিটমেন্ট করে আপনারা এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। থ্যাংক ইউ।